যাচাই বাছাই শেষে বাতিল করা হয়েছে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তবে তাসনিম জারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন। তিনি বলেন, মোট ভোটারের মধ্যে ৪৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল, সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের ভোটার। বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আপিলের সুযোগ আছে। তাসনিম জারা এর প্রতিক্রিয়ায় বলেন, তিনি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। আপিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন। আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে তারা ১০ জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন। ১০ জনেরই সত্যতা তারা খুঁজে পেয়েছেন, কিন্তু এই ১০ জনের মধ্যে ২ জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা ৯-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা ৯-এর ভোটার না। তারা জানতেন যে তারা ঢাকা ৯-এর ভোটার। একজনের পকেটে যে এনআইডি কার্ড ছিল, সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা 9-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে যেহেতু ঢাকা ৯ এবং ১১ দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা ৯-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনি ঢাকা ১১-র ভোটার। এই দুইটা ব্যতিক্রম বাদে বাকি সবকিছু আমাদের তথ্য সঠিক ছিল। আমরা আপিল করব এবং আমরা যেই লড়াইয়ে নেমেছি, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই লড়াই আমাদের চালু থাকবে।